সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আব্বাজানের বিবাহের একটি সুন্দর বিয়ের কাহিনী শুনলে যা আপনার গা শিউরে উঠবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পিতা নাজিমউদ্দিন আইয়ুবী দীর্ঘদিন পর্যন্ত অবিবাহিত ছিলেন। তিনি তিকরিতের আমির থাকাকালীন সময় তার ভাই আসাদউদ্দিন শেরকু জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই, তুমি বিয়ে করছো না কেন? ভাইজান, আমি নিজের জন্য কোনো উপযুক্ত মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমি কি তোমার জন্য কোনো মেয়েকে প্রস্তাব দেব? কাকে? বাদশাহ মালিক শাহের কন্যা অথবা প্রধানমন্ত্রীর মেয়ে? নাজিমউদ্দিন জবাব দিলেন, এরা কেউ আমার জন্য উপযুক্ত নয়। সেরকম অবাক হয়ে বললেন, তাহলে কে তোমার জন্য উপযুক্ত হবে? আমি এমন নেককার নারী চাই যে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আমার জন্য এমন সন্তান জন্ম দিবে যার উত্তম লালন পালন সে করবে। এমন তো অবস্থায় সে যুবক হবে এবং হবে একজন, আর মুসলমানদের জন্য বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে আনবে। নাজিমউদ্দিন সহজ জবাব দিলেন। এটা ছিল নাজিমউদ্দিনের স্বপ্ন। তার ভাইয়ের এ কথা পছন্দ হলো না। বললেন, তোমার জন্য এরকম মেয়ে কোথায় পাবে? নাজিমউদ্দিন জবাব দিলেন যে আল্লাহর জন্য ইখলাসের সাথে নিয়ত করে আল্লাহ তার নিয়ত পূর্ণ করেন ইনশাআল্লাহ। এর কয়েকদিন পর নাজিমউদ্দিন তিকরিতের এক শায়েখের সাথে বসে কোনো এক মসজিদে আলাপ করছিলেন। তখন এক যুবতী মেয়ে আসলো এবং পর্দার আড়াল থেকে শায়েখকে ডাকলো। তখন শায়েখ ওই যুবতী মেয়ের সাথে আলাপ করার জন্য নাজিমউদ্দিনের কাছ থেকে অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে শায়েখ ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি ওই যুবকের প্রস্তাব ফিরিয়ে দিলে যাকে আমি তোমার ঘরে পাঠিয়েছিলাম? হে শায়েখ, এ কথা সত্য যে ওই যুবক সৌন্দর্য এবং বংশ মর্যাদায় পরিপূর্ণ, কিন্তু সে আমার উপযুক্ত নয়। তাহলে তুমি কি চাও? হে প্রিয় শায়েখ, আমি এমন যুবক চাই যে আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আমার জন্য এমন একটি সন্তান জন্ম দিবে যার লালন পালন সে উত্তম ভাবে করবে। এমন তো অবস্থায় তখন সন্তানটি যুবক হবে, আমি তাকে দেখতে পাবো একজন অশ্বরোহীর রূপে, আর সে মুসলমানদের জন্য বাইতুল মুকাদ্দাসকে দখল করে আনবে, খ্রিস্টানদের হাত থেকে ফিরিয়ে আনবে। আল্লাহু আকবার! এটা তো সেই বাক্য যা নাজিমউদ্দিন তার ভাইকে বলেছিল। নাজিমউদ্দিন বাদশাহের মেয়ে এবং মন্ত্রীর মেয়েকে ত্যাগ করল, আর এই মেয়ে সুন্দর অভিজাত বংশের ছেলেকে ত্যাগ করল শুধুমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ তাদের এই ইখলাসের বদলতে জোড়া মিলিয়ে দিলেন। ভাইকে খুশিতে পাত্রী মিলে যাওয়ার খবর জানিয়ে নাজিমউদ্দিন বিয়ে করে ফেললেন। তাদেরই ওরসে জন্ম নিলেন গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, যিনি সারাটা জীবন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। তিনি খ্রিস্টানদেরকে পরাজিত করে ফিরিয়ে এনেছিলেন মুসলমানদের হারিয়ে যাওয়া প্রথম কিবলা মসজিদুল আকসা। এটা একটা কাহিনী আমার নিজের চিন্তা ভাবনার সাথে মিলে গেছে। আমি নিজেও সব সময় এমন স্বপ্ন দেখি। আমি এই রকম কাউকে আমার জীবন সঙ্গী হিসাবে বানাতে চাই। তাই কে কে চাও সবাই কমেন্টে লিখে যাবেন।